তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রহমত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলাত আর বরকতের কথা আমরা প্রায় সময় শুনে থাকি। হাদিসে মোবারকার মধ্যে জুমার দিনে দুরূদ শরীফ পড়ারও ফজিলতের কথা ভিন্নভাবে ইরশাদ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে কোরআনে পাকের তেলাওয়াত শুনবো আমরা, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং আজকের অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ চাহে আলোচনাও করব, আপনাদেরকে বিষয় সম্পর্কেও জানাবো, আর সাথে সাথে আপনাদের কল আর SMS-গুলো অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। যে যেখানে আছি আমরা অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো নিয়ত সহকারে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর আজকের বিষয়ও জানাবো, হামদে বারি তাআলাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন আমাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. صدق الله العظيم. সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার ইরশাদে কারিমা। কখনো এই কোরআনে পাকের মধ্যে আমরা যখন তেলাওয়াত করি, তরজমা পড়ি, নিয়ামতের কথা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আবার কখনো জান্নাতের নাজ নিয়ামতের কথা আল্লাহ ইরশাদ করেছেন। আবার কখনো গুনাহগারের জন্য শাস্তি, আযাব, জাহান্নামের কথা আলোচনা করেছেন। আবার কখনো পূর্বের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের জীবনের কিছু ঘটনা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আবার কখনো আমাদের জন্য কিছু শরীয়তের দিক নির্দেশনাও কোরআনে পাকের মধ্যে ইরশাদ হুকুম করেছেন। যখনই আমরা কোরআনে পাকের তেলাওয়াত করব, কানজুল ঈমান থেকে তরজমা পড়ব, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো হুকুম আহকাম আমরা জানতে পারবো কোরআনে পাক থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। আজকের যে বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, প্রত্যেকটা মানুষের জীবনে এই বিষয়টার উপরে যদি আমরা একটু গুরুত্ব সহকারে নেই, তবে আত্মীয়তার বন্ধন যে নষ্ট হয়, এর পিছনে একটা কারণ, এটাও আজকের বিষয়টা। এবং পারিবারিকভাবে যে বিভিন্ন প্রবলেমগুলো আসে, তার পিছনে বড় একটা কারণ আজকের এই বিষয়টা। এবং সামাজিকভাবে অনেক সময় অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আজকের এই বিষয়টা। এবং কি রাষ্ট্রীয়ভাবেও অনেক সময় আমরা অনেক দুর্ঘটনার সম্মুখীন হই আজকের এই বিষয়টা নিয়ে। বিষয় কি? সন্দেহ ও কুসংস্কার। সন্দেহ এবং কুসংস্কার নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্দেহ বিষয় নিয়ে কি ইরশাদ করেছেন, হাদিসে মোবারকার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি সতর্ক বাণী দিয়েছেন, এবং ওলামা একরাম যুগে যুগে এই সন্দেহ এবং কুসংস্কার নিয়ে যে কথাগুলো বলেছেন তা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। আজ আমাদের সাথে রফিক ভাই আছেন আলহামদুলিল্লাহ, এবং হাসান মাদানী ভাইও আছেন। তাদের থেকে আমরা আজকের বিষয় নিয়ে আলোচনা শুনবো। এর পূর্বে
হামদে বারি তাআলা শুনি আমরা অনুষ্ঠানে নুরুল আমিন ভাই থেকে। জি নুরুল আমিন ভাই আমাদেরকে হামদ শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ महबूब की महफिल को महबूब सजाते हैं। महफिल को महबूब सजाते हैं। आते हैं वही जिनको मेरे सरकार बुलाते हैं। प्रिय सल्लल्लाहु अलैका या रसूलल्लाह व सल्लल्लाहु अलैका या हबीबल्लाह। अल्लाह नबी जिरना मिलौना 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 अल्लाह नबी जिरना अल्लाह 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 शक्तिमान बंदर प्रति दयावान
নবীজির নাম লও না আল্লাহ নবীজির নাম লও না আল্লাহ নবীজির নাম আল্লাহ 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 আধার কেটে যায় পাখিরা জিকির শোনায় রাতের যখন আধার কেটে যায় পাখিরা জিকির শোনায় জিকির শোনায় হাওয়া প্রভাতে জিকির শোনায় হাওয়া প্রভাতে জিকির শোনায় হাওয়া প্রভাতে ইয়া আল্লাহ 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 নবীজির নাম লও না আল্লাহ নবীজির নাম লও না আল্লাহ নবীজির নাম লও না আল্লাহ নবীজির নাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সর্বক্ষণ আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করা, আলোচনা করা, জিকির করা, এটা ভাগ্যবানদেরই নসিব হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সর্বক্ষণ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যশীল হয়ে থাকার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক, আজকের যে বিষয় আমরা নিয়েছি সন্দেহ ও কুসংস্কার, এই দুইটাকে আমরা যদি দেখি যে সন্দেহ একটা পাঠ, আর সন্দেহের কারণে পৃথিবীর শুরু থেকেই অনেক বড় বড় ঘটনাও ঘটেছে সন্দেহের কারণে, আবার ছোট ঘটনাও আছে। এবং এ নিয়ে কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমাও কিন্তু নাজিল হয়েছে। অসংখ্য ঘর সংসার নষ্ট হয়েছে এই সন্দেহের কারণে। আল্লাহ তাআলা হিফাজত দান করুক। রফিক ভাই আমাদের সাথে আছেন, রফিক ভাই থেকে শুরু করতে চাই, এরপর হাসান মাদানী ভাই আছেন, তার থেকেও শুনবো আজকের বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। রফিক ভাই, আজকের বিষয় তো শুনেছেন সন্দেহ ও কুসংস্কার, যদি কিছু শুরুতেই মাদানী ফুল ইরশাদ করতেন। সন্দেহের যে বিষয়টা রয়েছে, জি, এটা একদিকে যেমন খুবই মারাত্মক, অপরদিক সন্দেহের কারণে আপনার জগতে বিভিন্ন সময় বিভিন্ন বিপর্যয় নেমে এসেছে। জি, উভয় সম্প্রদায়ের মাঝে কাটাকাটি, হানাহানি, মারামারি, স্বামী স্ত্রীর তালাক আপনি বললেন, ডিভোর্স, এরকম বিভিন্নভাবে
মানুষ জঘন্য কাজগুলোর মাঝে লিপ্ত হয়েছে শুধুমাত্র সন্দেহের বশে। রাইট। আবার এই সন্দেহের তাড়না যখন মানুষের মনের মধ্যে বাসা বাঁধে, তখন তার মনের মধ্যে কুধারণা, বিভিন্ন ধরনের কুধারণা তার অন্তরে চলতে থাকে, যে কোনো ব্যক্তির ব্যাপারে, যে কোনো বিষয়ের ব্যাপারে। সন্দেহের কারণে মানুষ দিন দিন সে অধপতনের দিকে যেতে থাকে। সন্দেহ এমন একটা জিনিস, সন্দেহের রোগ বড়ই মারাত্মক। রাইট। আর কুসংস্কারের যে বিষয়টা আছে, কুসংস্কারের বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় যেটাকে ইংলিশে আমরা বলি সুপারস্টিশন। সমাজে এমন কিছু কুসংস্কার প্রচলিত রয়েছে যেগুলোর শরীয়তের মধ্যে কোনো ভিত্তি নেই। কুসংস্কারের কোনো ভিত্তি শরীয়তে নেই। কুসংস্কারকে যদি আমরা একটু স্বাভাবিকভাবে যদি আমরা একটু বলি, তাহলে এমন কিছু অন্ধবিশ্বাস, এমন কিছু গোঁড়ামি যা করতে ইসলামের মধ্যে, বিশ্বাস করতে বা মানতে বা পালন করতে ইসলামে নিষেধ করা হয়েছে। শুরুতেই একটা খুব চমকপ্রদ ঘটনা দিয়ে শুরু করব, যে একবার এক বাদশাহ, সে ছিল খুবই কুসংস্কারপূর্ণ, তার মধ্যে একটা কুসংস্কারে আচ্ছন্ন এক বাদশাহ। সে শিকারে যেতে লাগলো দল বল সৈন্য সামন্ত নিয়ে। তো ওই বাদশাহ যখনই বের হতো, তখনই তার প্রতিমধ্যে যারাই ছিল তারা কিন্তু পথ থেকে সরে যেত। কখন বাদশাহ কাকে অপয়া বলে, কাকে কুলক্ষণে বলে, কাকে অলক্ষণে বলে, কোনো ঠিক নেই। মানে বাদশার মনে যখন যেটা ভাবাবেগ জাগ্রত হতো যে এই লোকটা আমার জন্য অলক্ষণে, আমার জন্য অপয়া, তাকে সেভাবেই সে অপমান করে দিত বা শাস্তি দিত। তা একবার সে বনের উদ্দেশ্যে রওনা করলো, শিকারের উদ্দেশ্যে সে যাবে। তো প্রতিমধ্যে যখন যাচ্ছিল, সে ঘোড়ার খুরের শব্দে মানে এমন একটা নীরবতা সৃষ্টি হলো যে শুধু সেই খুরের আওয়াজই পাওয়া যাচ্ছিল, আর কোনো শব্দ ছিল না। মানুষজন সবাই নিজের নিজের রাস্তা ছেড়ে, রাজার রাস্তা ছেড়ে নিজের নিজের ঘরের দিকে চলে যেতে লাগলো, পথ ক্লিয়ার করে দিতে লাগলো। এমন সময় সেই রাস্তা দিয়ে এক চোখ বিশিষ্ট, অর্থাৎ এক চোখ অন্ধ এক ব্যক্তি রাস্তায় দিয়ে পাশে না নেমে, অর্থাৎ রাস্তা না কেটে, পথ না কেটে সে পথের মাঝ দিয়েই যেতে রইল, পথের এক পাশ দিয়ে যেতে রইল। তো বাদশাহ তাকে দেখে, রাজা তাকে দেখে খুবই রাগান্বিত হলো যে কে এই হতভাগা, সে কি জানে না যে এই রাস্তা দিয়ে রাজার মানে এই শোভাযাত্রা যাচ্ছে, রাস্তার দিয়ে বাদশাহ যে আছে সৈন্য সামন্ত নিয়ে যাচ্ছে, সে কি জানে না? তো যখন দেখলো যে সেই লোক এক চোখ অন্ধ, তখন বলল, আরে এ তো আমার জন্য অলক্ষণে, এ তো আমার জন্য অপয়া, এ আমার যাত্রাটাকে অমঙ্গল করে দিল। হ্যাঁ, তো তখন বাদশাহ রাগান্বিত হয়ে সেই অন্ধ ব্যক্তিকে, সৈন্য সামন্তকে হুকুম করলো যে একে একটা খুঁটির সাথে বেঁধে রাখো, আমরা যখন শিকার থেকে ফিরবো তারপর এর একটা বিহিত করব, কি করা যায় একে। তো তাকে বেঁধে, ওই বেচারাকে বেঁধে খুঁটির সাথে বাদশাহ শিকারে চলে গেল সৈন্য সামন্ত নিয়ে। তো সেই শিকারের মধ্যে বাদশাহ সেদিন অন্যান্য বারের তুলনায় খুব সুন্দরভাবে, সফলভাবে প্রতিটি পশুকে এবং পাখিকে সে শিকার করলো। অর্থাৎ যাকেই সে নিশানা করেছে তাকেই সে বধ করেছে, শিকার করেছে। সেদিন তার হাত থেকে কোনো তীর মিস হয়নি, প্রতিটা তীরই শিকার করেছে। বাদশাহ তো মহা খুশি, আর সৈন্য সামন্ত তার প্রশংসা করতে লাগলো যে বাদশাহ সালামত, আপনার তো আজকে মানে একটা তীরও মিস হয়নি, কি শিকার করলেন আজকে আপনি। হ্যাঁ, তো বাদশাহ অনেক খুশি প্রশংসার কারণে। যে প্রাণীগুলো যে ছিল শিকারকৃত, সেগুলোকে নিয়ে বাদশাহ
ফেরত আসলো। ওই পথিমধ্যে যেই পথ দিয়ে যাচ্ছিল সেই পথেই এসে দেখলো সেই লোকটা বাঁধা রয়েছে। তো তখন যখন বাদশাহ ওখান দিয়ে যেতে লাগলো, তখন ওই লোক অন্ধ ব্যক্তিটি বলল যে, বাদশাহ সালামত, এবার বলুন আপনি আমার জন্য অলক্ষণে না আমি আপনার জন্য অলক্ষণে। তো বাদশাহ বলল যে, কি বলতে চাও তুমি? বলে, আপনাকে দেখে আমার যাত্রা অশুভ হয়েছে, আজ আমি এখানে খুঁটির সাথে বাঁধা, আর আপনি আমাকে দেখে গেলেন বনে, আপনি গিয়ে আজকে আপনার ইচ্ছে মতো সব কিছু স্বীকার করলেন, আজ আপনি মহা খুশি। এবার বলুন যে আমি আপনার জন্য অপয়া নাকি আপনি আমার জন্য অপয়া, কে কার জন্য অলক্ষণে সাব্যস্ত হলো? তো বাদশাহ বড়ই লজ্জিত হলো। লজ্জিত হওয়ার পর সেই ব্যক্তিকে বাদশাহ মুক্ত করে দিল। শুধু মুক্তই করলো না, তাকে অনেক উপহার ধন সম্পদ দিয়ে তাকে বিদায় দিল। তো এই যে ঘটনা, এই ঘটনা থেকে বোঝা গেল যে মানুষ এই যে কুসংস্কার রয়েছে, আমরা দিনকে, ক্ষণকে, বস্তুকে, বিষয়কে, পশু পাখিকে আমরা অপয়া মনে করি, অলক্ষণে মনে করি, অশুভ মনে করি। যেমন পেঁচাকে আমরা অশুভ একটা পাখি বলে আমরা জানি। কাক যদি ডাকে তাহলে এটা নিয়েও আমাদের সমাজে একটা কুসংস্কার রয়েছে। আচ্ছা, ব্যাঙ যদি ডাকে বৃষ্টি হবে, তারপর কুকুর যদি কান্না করে বিপদ আসবে, কেউ মারাও যেতে পারে, এমন এমন ধারণা। তো এই রকম প্রায় কমবেশ প্রায় 95টি কুসংস্কার এই মুহূর্তে আমার সংগ্রহ হয়ে আছে। আচ্ছা, এই কুসংস্কার যদি আমরা আলোচনা করি, সময় শেষ হয়ে যাবে, অনুষ্ঠান শেষ হবে না। তো এই যে কুসংস্কার, এই কুসংস্কারের ব্যাপারে আমাদেরকে জানতে হবে যে হাদিসে পাকে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, যখন তোমরা হিংসা করো তখন অতিরঞ্জিত করো না, যখন তোমাদের কুধারণা সৃষ্টি হয় তখন এতে বিশ্বাস করো না, আর যখন তোমাদের কুসংস্কার সৃষ্টি হয় তবে সেই কাজ করে ফেলো, আর আল্লাহ পাকের প্রতি ভরসা রাখো। অর্থাৎ দরজা থেকে যখন কেউ বের হলো, হঠাৎ করে দরজার মধ্যে পায়ে আঘাত লাগলো, তো ঘরের যে মুরব্বীরা থাকে বলে, বাবা বসে যাও, বিপদ হতে পারে, বাইরে যেও না, তুমি যেই কাজে যাচ্ছ সেটা বাধাপ্রাপ্ত হয়ে গেছে, সফল হবে না। তখন সেই মানুষটার করণীয় কি? তার উচিত হচ্ছে বের হয়ে চলে যাওয়া, আল্লাহর প্রতি ভরসা রাখা। কারণ সে যদি বসে পড়ে তখন তার ওই বিশ্বাসটা মনে গেঁথে যাবে, কুসংস্কারের প্রতি গেঁথে যাবে যে সত্যি এই বাধা লাগার কারণে, হোঁচট খাওয়ার কারণে আমার কাজটা বোধ হয় আজকে আর হবে না, আমি ব্যর্থ হয়ে গেলাম। তো এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে যখন তোমাদের কুসংস্কার সৃষ্টি হয় মনে, অন্তরে, তখন সেই কাজটা করে ফেলো এবং আল্লাহর উপর ভরসা রাখো। আজকে মানুষ দিনকে অপয়া বলে। যেমন শনিবার, অনেক শনি লেগে যাবো, যাইব না, বাইরে যাওয়া যাবে না, ব্যবসার উদ্দেশ্যে যাওয়া যাবে না, শনিবার না, আজকে যাব না। তারপর মুহূর্তের ব্যাপার, তারপর বিভিন্ন এই যে মাসের ব্যাপার, যেমন সফর মাস, এই মাসের মধ্যে কেউ বিয়ে করেও না, বিয়ে দিতেও চায় না, অনেকেই, ইল্লা মাশাআল্লাহ, সবাই না, যারা এই কুসংস্কারের মাঝে পড়ে আছে তারা। কিন্তু এটা মনে রাখতে হবে যে ওলামায়ে কেরাম বলেন, কোনো দিন, সময়, মুহূর্ত, বিষয়, বস্তু, ব্যক্তি কোনো কিছুই অপয়া না, অলক্ষণে না, কোনো ক্ষণ মুহূর্ত অলক্ষণে না, বরং বান্দা যখন গুনাহ করে সেই সময়টাই তার জন্য অলক্ষণে, সেই সময়টা তার জন্য অশুভ। তো কাজেই এই যে বিষয়গুলো, এখন কি কি কুসংস্কার আছে সমাজে, আমরা যদি একটু সেই ব্যাপারে ডিসকাস করি পরবর্তীতে, তাহলে দর্শকদের কাছে একটা ক্লিয়ার মেসেজ আজকে চলে যাবে যে এই বিষয়গুলো আরে আমিও তো করতাম, তাহলে আজকে থেকে এগুলো করা যাবে না। আপনি যেটা বললেন যে আপনার কাছে 95টি বিষয় এমন আছে যেগুলো কুসংস্কার, হয়তো এটা আপনার আমার আশেপাশে যাদেরকে শুনি বা দেখি
এই বিষয়গুলো এমন এমন অঞ্চলে এমন এমন গ্রামের মধ্যে আছে, আরও কত কত বিষয়ে কুসংস্কার চিন্তা ভাবনা তাদের মাথায় আসে, হয়তো বা শত শত এমন টপিক হয়ে যাবে যেগুলো নিয়ে মানুষ শুধু শুধু চিন্তা ভাবনার মধ্যে অনেক শত শত বিষয় রয়েছে। আমি বলেছি যে আমার সংগ্রহে আছে, আপনার সংগ্রহে আছে, তো এরকমের শত শত হবে না। আমি আর রফিক ভাই এবার আমাদের কথাই যদি বলি, তো আমরা তো পৃথিবীর বা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে যাইনি, তো কত গ্রামে কত শত এমন কুসংস্কার নিয়ে বসে আছে মানুষ, আর চিন্তা ভাবনা করতেছে, নিজের সময় পার করতেছে, ভালো কাজের ধারে কাছে নেই, কিন্তু এই কুসংস্কার নিয়ে এগুলো নিয়ে মানুষ পড়ে আছে। হাসান ভাই আমাদের সাথে আছেন, হাসান ভাই থেকে কিছু আমরা শুনি, এরপরে নাতে রাসূল শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি হাসান ভাই। আমাদের সমাজে শনিবারকে মঙ্গলবারকে কুসংস্কার যেটা বলে অলক্ষণে মনে করে থাকে, অথচ কোনো মাস কোনো দিন এটাকে অলক্ষণে মনে করতে নেই, কারণ সব কিছুই আল্লাহ তাআলার, প্রত্যেকটা দিনই আল্লাহ তাআলার দেয়া, প্রত্যেকটা দিন আল্লাহ তাআলার সৃষ্টি, প্রত্যেকটা মাস আল্লাহ তাআলার সৃষ্টি। তেমনিভাবে শনিবারকে যেভাবে হুজুর উদ্দেশ্য করে বললেন, শনিবারের ফজিলত মাশাআল্লাহ অনেক বেশি, কিন্তু সমাজে এই শনিবারকে অলক্ষণে মনে করে থাকে, কোথাও বের হতে চায় না, সফর করতে চায় না। তো শনিবারে আমার প্রিয় আকা হুজুরেপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শনিবারের দিনে 350 জন মুহাজিরিন ও সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাথে নিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়েছিলেন। সেটা বার হচ্ছিল শনিবার। তো তাতে কি বোঝা যায় যে শনিবারে সফর করাটা সুন্নত। তো এর দ্বারা যে আমরা কি শিক্ষা নেব? কিছু নেই, বাধা দেওয়ার কিছু নেই, কুসংস্কার মনে করার কিছু নেই। কিছু নেই। শনিবার দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই একটা শুভ কাজে বের হয়েছে। কিছু গ্রামে আছে হাসান ভাই, শনিবার দিন নিজের ঘরের পুত্রবধূকে বাবার বাড়ি যেতে দেয় না শনিবার দিন, কিছু এলাকায় আছে, কেননা এই দিন যেতে নেই, এই দিন অশুভ, এমন কিছু এদের মধ্যে চিন্তা সফর করতে নিষেধ করে। জি জি। তো এই যে কুধারণাটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। রাইট রাইট রাইট। শনিবার আর রবিবার নেই, প্রত্যেকটা দিন আল্লাহ তাআলার দেয়া। আপনি যেই দিনে ইবাদত করবেন সেই ইবাদত যেহেতু কবুল হবে, সেই ইবাদত কবুল হওয়ার নিশানা রয়েছে, কবুল হওয়ার কথা রয়েছে। কেন শনিবারে কি নামাজ মাফ আছে? আপনি আমার মধ্যে যে কুসংস্কারের কথা আসছে, বৃহস্পতিবারকে নিয়েও বিভিন্ন ধরনের কথা সমাজের মধ্যে রয়েছে। এই দিনে কি নামাজ মাফ আছে, ইবাদত মাফ আছে, রোজার মাস হলে রোজা কি মাফ আছে? না। তো কুসংস্কার কেন হবে? প্রত্যেকটা জায়েজ কাজ এই সকল দিনেও করা যাবে, অন্য অন্য দিনের যেভাবে আমি করে থাকি। ফের সফর মাস বলি বা মহররম মাস বলি, এই মাসগুলো নিয়ে বিভিন্ন ধরনের কথা আমাদের মধ্যে রয়েছে। অন্য মাসেও যে কাজগুলো করতে পারবেন, আপনি চাইলে সফর মাসেও করতে পারবেন বা মহররমেও করতে পারবেন, কোনো নিষেধাজ্ঞা এর মধ্যে নেই। আমরা নিজেরা বানিয়ে নিয়েছি। এই সন্দেহ আর কুসংস্কার আমাদের মধ্যে থেকেই বের হয়। এটা অনেক ওলামা একরাম এভাবে বলেন যে যদি কারো বিয়ে সফর মাসে হয়ে থাকে আর 2-4-6 মাস পর ওই বিয়েটা টিকে নাই, ওই বিয়েটা না টিকার কারণে বা পৃথক হয়ে যাওয়ার কারণে, সম্পর্কটা ছিন্ন হয়ে যাওয়ার কারণে পরবর্তী টাইমে এটার কারণটা খুঁজতে গিয়ে কিছু কিছু অজ্ঞ লোকেরা বলল যে এই যে সফর মাসের বিয়ে দেখলা না, সফর মাসের বিয়েটা টিকলো না। এখান থেকে এক কথায় দুই কথা সরাসরি হয়ে গেছে। এরপর মানুষের মধ্যে এগুলো মানে একের পর এক পৌঁছে গিয়েছে। আচ্ছা জাকির ভাই, সফর মাসের বিয়ের যে এটা অশুভ যেটা প্রথা রয়েছে, কুসংস্কার রয়েছে, দেখুন সফর মাসে বিয়ের বিষয়ে হজরতে সাইয়্যিদুনা প্রথম হিজরিতে সফর মাসে হজরতে সাইয়্যিদুনা আলিউল মুর্তাজা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারিমের সাথে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদী মুবারক হয়। সুবহানাল্লাহ। তা ছিল সফর মাসে। আর সফর মাসে এটা হচ্ছে সপ্তম হিজরির সফর মাসে খাইবার বিজয়ী হয়। খাইবার যে বিজয়ী, মুসলমানদের হাতে খাইবার বিজয়ী হয়, তা হচ্ছে সফর মাসে। কিছুদিন আগে মহরম মাসে আপনার এই মাসেই ফয়জানে মদিনাতে একটা বিয়ে হয়েছে। হয়তো হাসান ভাইও ছিলেন, নুরুল আমিন ভাইও ছিলেন, সম্ভবত রফিক ভাই হয়তো বা ছিলেন। তো বাহিরের একজন সাধারণ মানুষ তিনি প্রশ্ন করলেন, এখন তো মহরম মাস চলে আর এই মাসে বিয়ে, তো নাই
এই মাসে বিয়ে করা যাবে না, বিয়ে করানো যাবে না, বিয়ে দেওয়া যাবে না, এটা কোথায় আছে? আল্লাহ তাআলার দিন, মাস, সময় আল্লাহ তাআলার দেয়া রহমত, নেয়ামত, এটাকে কখনো আমরা নিজের জন্য যেন অলক্ষণীয় বা খারাপ এমন কিছু চিন্তা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিকে আমরা একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপর ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের কলগুলো নিব এবং SMS গুলো পড়ব আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা। জিন্দুল ভাই কি যে তোমার দরবার রাসূলে কি যে তোমার দরবার রাসূলে তোমার দরবার দয়ার ভান্ডার রাসূলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার রাসূলে আরবি অসহায়দের তুমি সহায় রাসূলে আরবি অসহায়দের তুমি সহায় রাসূলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রাসূলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রাসূলে আরবি কি যে মহান তোমার দরবার রাসূলে আরবি দো জাহানে তুমি বাদশাহ রাসূলে আরবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দো জাহানে তুমি বাদশাহ রাসূলে আরবি তুমি নবী দেরো সরদার রাসূলে আরবি তুমি নবী দেরো সরদার রাসূলে আরবি শূন্য
রসূলে আরবি অশ্রু ভেজা নয়ন নিয়ে আসিব যখন রোজায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অশ্রু ভেজা নয়ন নিয়ে আসিব যখন রোজা দিও মোরে তোমার দিদার রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি। আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর দরবার দয়ার ভান্ডার আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে, সেই দয়ার দরবারে, মায়ার দরবারে, রহমতের দরবারে বারবার বারবার আসার, আদবের সাথে আসার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কয়েকটা কল আমরা শুনি, SMS ও পড়ব ইনশাআল্লাহ তাআলা, এরপর আলোচনায় ফিরবো আবারও। জি, কল শুনিয়ে দিন। আমি আফিয়া আক্তার, আমি একটি নাট্যের শুনতে চাই। আহা সুবহানাল্লাহ, চমৎকার কালাম শুনতে চাই। নূর এলো নূর এলো, আর মাত্র 1 মাসের পরেই সামনে সফর মাস, সফরের পরে আল্লাহ চায় রবিউল আউয়াল চলে আসবে, নূর এলো চতুর্দিকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ছোট বড় সবার মুখে একই আওয়াজ থাকবে, নূর এলো আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা। শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আলী নানগঞ্জ। আমি মাদারি চ্যানেলটা দেখি, আমার কাছে খুব ভালো লাগে। আমার ঘরে এখনো আপনার মাদারি চ্যানেল দেখতেছি, পরিবারের সবাই দেখে। আমি দোয়া করি সবাই যেন এই মাদারি চ্যানেলটা দেখতে পারে, দোয়া করবেন আমার জন্য। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, দোয়া করি আপনার জন্য। যে দোয়া করছেন আপনি, আপনার হকে আল্লাহ কবুল করুক এবং সব ঘরে ঘরে মাদানী চ্যানেল চলুক, সবাই মাদানী চ্যানেল দেখুক, আল্লাহ তাআলা তৌফিক দিক। জি, পরবর্তী কল। সৈয়দপুর থেকে বলতেছি, নূর হোসেন। মাদানী চ্যানেল দেখতে খুব ভালো লাগে, আমাকে নাচ শুনে দেন, কি যে মহান তোমার দরবার, কি যে মহান তোমার দরবার হে রসুল আরবি। মাশাআল্লাহ, হয়তো কালাম শোনার আগেই আপনার কল এসেছে, এরপরে কালাম শোনা হয়ে গেছে, এরপরে আমরা কলটা প্লে করলাম। যাই হোক, একটু মাত্রই শুনলাম, অন্য কোনো দিন আপনাকে আবার এই কালাম শোনাবো আমরা ইনশাআল্লাহ। পরবর্তী কল। জাকির হোসেন, চট্টগ্রাম থেকে বলতেছি। আমি মাদানী চ্যানেল সবসময় দেখতেছি, আমি ভালোবাসি। আমার পরিবারের সবাই আমার সাথে মাদানী চ্যানেল দেখে, খুব ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, দোয়া করি আপনার জন্য, আপনিও আমাদের জন্য দোয়া করবেন। সবসময় আপনারা মাদানী চ্যানেল ঘরের মধ্যে দেখেন, এর পাশাপাশি মানুষকে নেকির দাওয়াত দিবেন, মানুষকে দেখার কথাও বলবেন, জানাবেন মাদানী চ্যানেল যেন সবাই দেখতে পারে। পরবর্তী কল দেন। নাঙ্গল থেকে বলতেছি, আমার নাম সোহরাব। আমি একটি হাম শুনতে চাই, হে খালিক ও মালিক প্রভু মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, খালিক ও মালিক শোনাবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম চুন্নু। চ্যানেলটা আমি দীর্ঘদিন ধরে দেখতেছি, আমার ভালো লাগতেছে অনেক। চ্যানেলটা থেকে অনেক কিছু শিখতে পারতেছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একজন আমাদেরকে SMS করেছেন পঞ্চগড় কামারপাড়া থেকে,
তিনি বলছেন, আমি নিয়মিত দর্শক, আমার জন্য দোয়া করবেন। দোয়া করি আপনার জন্য, আপনার পরিবারের জন্য, ভালো থাকেন, সবসময় সুস্থ থাকেন, এই দোয়া করি আপনাদের জন্য। আল্লাহ তাআলা আসানি দান করুক। যে অনুরোধের কালামগুলো শুনতে চেয়েছেন নুরুল্লাহ ভাই থেকে শুনবে, একটু পরে আমরা আর কিছু আলোচনা শুনি, এরপর নুরুল্লাহ ভাই আমাদেরকে অনুরোধের কালাম শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। জি রফিক ভাই, আজকের যে বিষয় সন্দেহ এবং কুসংস্কার নিয়ে তো মাশাআল্লাহ বেশ কিছু তথ্য আমাদেরকে দিলেন, আরও কিছু যদি মাদানী ফুল সময় আমরা কিছু মানুষের বলবো যে এটা এক ধরনের মানে তাদের একটা অন্ধবিশ্বাস, জ্যোতিষীদের কাছে যাওয়া। একটা পাথর দেবে, এই পাথর আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে। সেই পাথরের দাম কত? 25,000। আল্লাহ তাআলার বানা। পাথরের দাম কত? 50,000। আহা। হ্যাঁ, তাদের ভাষ্য হলো, সেই জুহুরিদের ভাষ্য হলো যে পাথর আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে এবং এই পাথরের দ্বারা আপনার দোষ দুশ্মন সব সময় আপনার কাছে মাথা নত করে থাকবে। আপনার রাস্তার সফলতার দ্বার উন্মোচিত হবে, যেদিকে আপনি তাকাবেন শুধু সফলতাই সফলতা। এই যে মানুষের মাঝে একটা মিথ্যা আশার আলো জাগানো, তাও আবার কি একটা পাথরকে কেন্দ্র করে। এখন যে জুহুরি আপনাকে পাথরটা দিচ্ছে, আপনি একটু চিন্তা করেন যে এই পাথরের মধ্যে আল্লাহ তাআলা কি রেখেছেন, যে এই পাথর আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে, এই পাথর আপনার বাণিজ্যিক মানে সফলতা দান করবে, এই পাথর আপনার শত্রুকে দমন করবে, এই পাথর আপনার ঘরের মধ্যে সুখ শান্তি নিয়ে আসবে, বয়ে নিয়ে আসবে। এই পাথরের মধ্যে কি আছে? জি, ঠিক আছে, একটা পাথর তো পাথরই, এই পাথরের মধ্যে কি এমন শক্তি আছে? আপনি সেই পাথরটাকে আপনার ভাগ্যের নিয়ন্ত্রক আপনি মনে করবেন না। রাইট, ঠিক আছে, এর মধ্যে কোনো তেমন ইয়ে নেই। এখন যারা আংটি 2টা 3টা 4টা আংটি পরে সবসময় হাতে রাখে, সুযোগ পেলে যে কোনো একটা মক্কেলকে একটা আংটি ধরায় দিব, এমন মনে করেন লাল কালার একটা, সাদা কালার একটা, সবুজ কালার একটা, এখন এটা পান্না, এটা হীরা, এটা আকিক পাথর, এটার এই শক্তি, এটার ওই শক্তি, অনেক অসাধনকে সাধন করে। হ্যাঁ, ফজিলত শুনে এখন মনে করেন একটা আংটি আমার বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে। তো এখন সমাজে এমন কিছু লেজ কাটা মানুষ থাকে। লেজ কাটা শিয়াল গল্প শুনেছেন না? যে আমার তো লেজ আমি কেটেই ফেলেছি, লেজ কাটিয়েছি, এখন যে ব্যক্তি আছে তারও আমি কাটি। তো এই ধরনের কিছু মানুষ আছে। তো এরা নিজেরও বিশ্বাস করে, বা তারা করে কিনা জানি না, কিন্তু মানুষকে এটা করায়, কারণ তাদেরকে সুন্দরভাবে তাদেরকে মুড়িয়ে খাওয়া যায়। এখন একটা পাথর, সিম্পল একটা পাথর, কালারফুল একটা পাথর, একটা লাল পাথর কিংবা একটা সবুজ পাথর, এই পাথরটা সে বলছে যে এটা একটা বিরল পাথর। পৃথিবীতে সৌভাগ্যবান মানুষরাই শুধু এই পাথরগুলো পায়, সবার ভাগ্যে কিন্তু জোটে না। আপনার টাকা আছে কিন্তু আপনি এই পাথর পাবেন না। কত কিছু বোঝায়। হ্যাঁ, এখন সেই পাথরটা সে তাকে কি করলো, 50,000 টাকায় বিক্রি করলো। এখন কিছু মানুষ আছে তাদের কাছে যায়, সংসারে অশান্তি, স্বামী স্ত্রীতে মিল নেই, কি করব বলেন হুজুর একটা কিছু দেন। তখন ওই হুজুর কি করে, ওই পাথর বিক্রি করা হুজুর আর কি, আচ্ছা, উনি আবার একটা পাথর দিয়ে দেয়, স্বামী স্ত্রীতে মিল হয়ে যাবে সব ঠিক। এখন দেখেন, এই যে জ্যোতিষীদের কাছে যাওয়া বা যারা গণক তাদের কাছে যাওয়া, অনেক সময় তোতা পাখির উপর নির্ভর করে, যে তোতা পাখি যে চিঠি যে খুলে, চিঠির খামের মধ্যে যেই লেখাটা আছে যেটা খুলে দেবে সেইটাই তার ভাগ্য। মানুষকে পড়ানো হচ্ছে এবং টাকাও নেওয়া হচ্ছে, ইনকাম তার, ওটা দিয়ে সংসার চলছে, সে এটা করবে না কেন? কিন্তু আমি আমার ব্যাপারে প্রশ্ন করি, আমি সেখানে কেন যাচ্ছি? আমি কতটুকু বোকা হলে আমি সেই তোতা পাখির কাছে আমি নির্ভরশীল, যে সেই তোতা আমার ভাগ্য, সেই চিঠির মধ্যে যে লেখা কাগজ আছে সেটা তুলে আমাকে পড়ে শোনাবে যে এইটাই তোর ভাগ্য। আমি কতটা নির্বোধ। তো এই রকম মানুষ সমাজে আছে। তো একবার এক জ্যোতিষী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলো, আর তখন হযরত আলী শেরে খোদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম, তিনি খারিজিদের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধে তিনি ডিসাইড করলেন, সিদ্ধান্ত নিলেন যে আমি যুদ্ধে যাব খারিজিদের বিরুদ্ধে। এমন সময় এক জ্যোতিষী আসলো, এসে বলল, আলী যা, আপনি এখন যুদ্ধে যাবেন না,
আপনি যদি এখন যুদ্ধে যান তাহলে আপনি নির্ঘাত পরাজিত হবেন। এগুলো তো কিতাবের কথা, ইতিহাসের কথা, ঠিক আছে? তখন হযরত আলী কি বললেন শুনুন। এখন এই হযরত আলী কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা মা ফাতেমাতুজ জাহরা, যিনি খাতুনে জান্নাত, তার কি মাথার তাজ, মাথার মুকুট, স্বামী এবং জান্নাতি যুবকদের কি পিতা, বাবা। কত দিক থেকে তার সম্মান এবং মর্যাদা, এবং যার ব্যাপারে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে আমি হচ্ছি জ্ঞানের শহর আর আলী হচ্ছে সেই শহরের দরজা। অর্থাৎ জ্ঞানের দিক থেকে কত, মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকাম কত ঊর্ধ্বে। তো সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিলেন শুনুন। তিনি বললেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিকা আকবর এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা কখনোই জ্যোতিষের কথা বিশ্বাস করতেন না, জ্যোতিষের উপর আস্থা রাখতেন না। আমিও আস্থা রাখি না, আমি আস্থা রাখি শুধুমাত্র আমার রব তাআলার উপর। আর বিশেষত আমি এই যুদ্ধে যাব, তোমাকে প্রমাণ করে দিব যে তুমি মিথ্যাবাদী। আচ্ছা, সেই জ্যোতিষী কেন নিষেধ করেছিল, কি বলে? সে বলেছিল যে এখন চন্দ্র পৃথিবীর কক্ষপথে অবস্থান করছে। আচ্ছা, তো এই সময়টা আপনার জন্য অশুভ, আপনি এখন যাবেন না যুদ্ধে, আপনি গেলে পরাজিত হবেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঠিকই গেলেন সেই যুদ্ধে, এবং খুবই সফলতার সাথে বিজয় অর্জন করে। অনেক মানে শত্রুকে কি করে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে তারপর বীর বেশে, বিজয়ী বেশে, বিজয়ের মুকুট পরিধান করে তিনি ফিরে এলেন যুদ্ধ থেকে। এখন বলেন সেই জ্যোতিষীর অবস্থান, পরবর্তীতে এসে আর সেই জ্যোতিষীকে তিনি পাননি, খুঁজেও পাওয়া যায় না তাদেরকে। এখন এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এখন আমরা মনে করি কিছু একটা পেলে যে এটা আমার ভাগ্য পরিবর্তন করে দেবে। আছে এ বলছে এই সময় যাবেন না, এই সময় যাবেন, এই সময় এটা করবেন না, এই সময় করবেন, হ্যাঁ, নানা ধরনের। আমার ভাগ্য যিনি নিয়ন্তা, আমার ভাগ্যের নিয়ন্তা, আমার রব তাআলা যিনি আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলা আমার ভাগ্যে যা রেখেছেন তাই হবে। আর তাছাড়া দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। হাদিসে পাকে বলা হয়েছে আদ-দোয়া মাখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, মূল। আবার বলা হয়েছে অন্যত্র ইরশাদ হচ্ছে যে দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার বলা হয়েছে। তাহলে দোয়ার মাধ্যমে আমি কেন আমার সব কিছু, যেটা আমার কাছে মনে হবে যেটা ঠিক না, সেটা আমি কেন দোয়ার মাধ্যমে ঠিক করে নেই না? ঠিক আছে? তো এই যে বিষয়গুলো এখন হাদিসে পাকে বর্ণিত রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুজামুল কবির কিতাবের মধ্যে হাদিসে পাক এসেছে যে আমার উম্মতের মাঝে 3টি বিষয় অবশ্যই থাকবে। পয়েন্ট টু বি নোটেড। মাদানী চ্যানেলের দর্শক যারা রয়েছেন এই বিষয়টিকে একটু নোট করে নিন। আল্লাহ নবী ইরশাদ করছেন যে আমার উম্মতের মাঝে 3টি বিষয় অবশ্যই থাকবে। এক হচ্ছে কুসংস্কার, এটা থাকবে, প্রচলিত থাকবে। নাম্বার 2 হচ্ছে হিংসা, এবং নাম্বার 3 হচ্ছে কুধারণা, সন্দেহ। এই 3টা বিষয় থাকবেই। এখন এই 3টি বিষয়ে কিন্তু পরিত্যাজ্য। এই 3টি বিষয় নেতিবাচক এবং 3টি বিষয় বর্জনীয়। আপনি কুসংস্কারকে কখনো লালন করতে পারবেন না, গ্রহণ করা যাবে না। হিংসা কখনো অন্তরে স্থান দেওয়া যাবে না, কুধারণা কখনো করা যাবে না কারো ব্যাপারে। তো কাজেই এই যে 3টি বিষয়, এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে লোকের মাঝে এই 3টি অভ্যাস থাকবে সে এর প্রতিকার কিভাবে করবে, মানে এ থেকে বাঁচবে কি করে? ইরশাদ হলো, যখন তুমি হিংসা করবে তখন আল্লাহ পাকের নিকট ইস্তিগফার করো, বেশি বেশি করে তওবা করো। আর যখন তুমি কুধারণা করবে তাতে তুমি দৃঢ় থেকো না, অর্থাৎ এর মাঝে তুমি অটল থেকো না। এই কুধারণা থেকে তুমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসো। যেমন আপনি কারো ব্যাপারে কুধারণা করছেন, এই লোকটা নিশ্চয়ই হারাম খায়, এর ইনকামটা অসৎ উপায়ে এই উপার্জন করে, এর হাতের চা আমি খাবো না। তো বলা হয়েছে কুধারণা যখনই জন্মাবে,
অর্থাৎ কুধারণা, দেখুন ধারণা এবং কুধারণা দুটোর মাঝে পার্থক্য আছে। ধারণা, আপনি একটা লোকের ব্যাপারে আপনি ধারণা করতেই পারেন, সুধারণা। যেমন আপনি একজনকে যদি হাফিজে কোরআন মনে করেন, তাকে হাফিজ সাহেব বলে ডাকেন, এতে আপনার লাভ আছে, ক্ষতি নেই। আপনি যদি একজনকে হাজি বলে ডাকেন, আপনার লাভ আছে, ক্ষতি নেই, যদিও সে হজ করেনি, যদিও সে ভালো ধারণা হয়তো ভালো ধারণা কথা করার মাঝে লাভ আছে, ক্ষতি নেই। কিন্তু খারাপ ধারণা করার মাঝে ক্ষতি আছে। কার ক্ষতি? যে খারাপ ধারণা করবে তার জন্য। তো কাজেই এটাই বলে কিতাবের মধ্যেও যে কখনো খারাপ ধারণায় বা সন্দেহে কোনো ব্যক্তির বলা হচ্ছে, হাদিসে পাকে বলা হচ্ছে যে যখন তুমি কোনো কুধারণা করো তা থেকে দ্রুত বের হয়ে আসো, দৃঢ় থেকো না। আর যখন তুমি কোনো কিছুকে, মানে যখন তুমি কুসংস্কার তুমি শিকার হয়ে যাও, তখন সেই কাজ তুমি করে নাও। যেমন আপনার মনে হলো যে একটা কালো বিড়াল, আপনি বের হবেন, কালো বিড়াল আপনার পথটা কি করলো, ডিঙিয়ে গেল, সামনে দিয়ে গেল। তখন ময় মুরব্বী যারা আছে অনেকেই, আমি সবার কথা বলছি না, ইল্লা মাশাআল্লাহ, এমনও ময় মুরব্বী আছে যাদের মধ্যে ইলমে দিন মাশাআল্লাহ চর্চা করেন, তারা ইলমে দিনের চর্চা করেন, তারা সঠিকটাই দিক নির্দেশনা, এমনও ময় মুরব্বী ঘরে ঘরে আছে, আমার ধারণা এমনটাই আর কি, ভালো ধারণা। তো কিছু কিছু ময় মুরব্বী আছে সেকেলে, তারা বলে যে বাবা কালো বিড়াল তোমার পথ ডিঙিয়ে গেছে, তুমি এখন যেও না, না হলে বিপদে পড়বে। তো হাদিসে পাকে কি বলা হয়েছে, যখন তোমার অন্তরে কুসংস্কার জন্মাবে তখন তুমি সেই কাজটা করেই ফেলো, অর্থাৎ তুমি বের হয়ে যাও, তখন আর তুমি তোমার ময় মুরব্বির কথা শুনো না। তা এখন কথা হলো, যখন কোনো কিছু কাকতালীয়ভাবে ঘটে যায়, যেটা আপনি পূর্বে বলেছেন, দুইয়ে দুইয়ে চার মিলে গেল, হ্যাঁ ঠিকই, দোষটা এসে পড়লো, নিষেধ করেছিল ময় মুরব্বী, আমি শুনি নাই, আমার বাসার মুরব্বী নিষেধ করেছিল, এই না শোনার কারণে আজকে আমার এই অবস্থা, পরিণতি, এই যে একটা মানে কাকতালীয়ভাবে হয়ে গেল। তো এই বিষয়গুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। রাইট, ভালো মন্দ ভাগ্যের যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যা লিখে দিয়েছেন আপনার জন্য আমার জন্য, কোথায় গেলে কখন কিভাবে দুর্ঘটনার শিকার হব, একজন মানুষের ভাগ্যে লেখা। যদি সেটা পরিবর্তন হয় তো সাদকার মাধ্যমে, দোয়ার মাধ্যমে পরিবর্তন হবে। আপনি কোথাও সফরে যাবেন আর ঘর থেকে কেউ আপনাকে বাধা দিল, বা আপনি বের হবেন, এই মুহূর্তে পিছন থেকে কেউ ডাক দিল যে আপনার ব্যাগ রয়ে গেছে বা আপনার মোবাইল রয়ে গেল ঘরে, আর এই পিছন থেকে ডাক দেওয়াটা কেউ অনেকে কুসংস্কার মনে করে। এরপরে যখন সে রাস্তায় বের হয়, ছোট একটা আঘাতও পায়, তো তখন ওই যে পিছন থেকে ডাক দেওয়া ইস্যুটাকেই সামনে নিয়ে আসে, বলে বাধাটা পড়ছিল, যদি আমি ওই সময় বের না হতাম হয়তো বা এটা আমার হতো না। অথচ ওই ব্যক্তির ভাগ্যে বড় দুর্ঘটনা ছিল, বড় গাড়ির অ্যাক্সিডেন্ট ছিল, সে বের হওয়ার সময় বা বের হওয়ার আগে সাদকা করে বের হয়েছে, আর ওই সাদকার কারণে তার বড় বালা মুসিবতটা দূর হয়ে ছোট বালা তার উপর দিয়ে চলে গেছে। ভালোর দিকটা চিন্তা করতে গেলে, করতে পারলে কুসংস্কার কিন্তু আমাদের কাছে আর আসে না। আমরা রফিক ভাই উদাহরণ দিয়েছিলেন তোতা পাখি, টিয়া পাখির। একজন আমাকে সুন্দর বলেছেন, বললেন জাকির ভাই যারা তোতা পাখি, টিয়া পাখি দেখে ভাগ্য গণনা করায় বা জ্যোতিষী এমন ভাগ্য নির্ণয় করে, ওই টিয়া পাখির মালিকের ভাগ্য কেন পরিবর্তন হলো না আজ পর্যন্ত? সে কেন ফুটপাতে বসে আছে? সে এখনো কেন ফুটপাতে বসে আছে? ওই টিয়া পাখি বা তোতা পাখি ওর মালিককে কেন বলে না, বলে ভাই তোমার ভাগ্য আর 1 মাস পরে পরিবর্তন হয়ে যাবে, বা তুমি 1 মাস পরে মারাই যাবে, বা তোমার ঘরে দুর্ঘটনা ঘটবে, বা অনেক কিছুই তো বলতে পারে তাকে। ওই টিয়া পাখি তোতা পাখি কেন তার মালিককে বলে না? শুধু সাধারণ মূর্খ অজ্ঞ মানুষদের ভাগ্যই কেন গণনা করে? সে তোতা পাখির তো চালান কম, কথাটা বুঝতে হবে, চালান কম। আপনি তোতা পাখির ভাগ্য দেখে তারা কত দেয়? 2 টাকা 3 টাকা। এখন যদি একজন জহুরিকে যেয়ে বলেন যে ভাই এটা আপনি এতগুলো আংটি পরে আছেন, আপনার ভাগ্য কি পড়তো? আমার ভাগ্য পরিবর্তন না হলে কি আমি এই দামি দামি মার্কেটে এত বড় দোকান খুলে কোটি টাকা দিয়ে কিনে বসে আছি এমনিতেই? সে তো এক একজনের মাথায় টুপি পরাচ্ছে, মানে এক একজনকে এমন ভাবে সে ধোকা দিচ্ছে। তো সে এই ধোকা দেওয়ার মাধ্যমে সে কি করছে? সে এক একজনের কাছ থেকে 50,000 1 লাখ টাকা করে পাথর বিক্রি করে, তো সে তো অল্প দিনের মধ্যেই ধনী হবে। এই কথাটা কিন্তু তাকে বলা যাবে না, যেটা আপনি তোতা পাখির ব্যাপারে আপনি বললেন যে তুমি কেন আজকে ফুটপাতে বসে আছো।
তো যাই হোক, কথা সেটা না। এখন কথা হলো এই যে বিষয়গুলো, দেখুন মা বাবা ছোটোবেলাতেই বাচ্চাকে কুসংস্কার কীভাবে শেখায়। দাঁত ভেঙে গেল, বাবা এই দাঁতটা তুমি ইঁদুরের গর্তে দিয়ে আসো। এটা তো একদম কেন মা? এটা তো সব শহরে, সব এলাকাতে। কেন বাবা, কেন মা? বলে তোমার দাঁতটা ইঁদুরের মতো খুব সূক্ষ্ম। আর পাইলো না, আর কিচ্ছু পাইলো না, ইঁদুরের দাঁত লাগবে। এরকম দেখা যায় যে অনেক, আপনি দোকানদারকে দেখবেন বসে আছে সকালবেলা, এখন আপনি সারা মাস এই বেচারাকে বাকি দিচ্ছেন, আপনি তো দিচ্ছেন বিধায় সে নিচ্ছে। এখন বাকি ক্রেতা এসে দাঁড়িয়ে আছে, আমার কিছু সদাই লাগবে। ভাই এখনো বিক্রি বাট্টা হয় নাই, পরে আসেন। শুরুতে বাকি দিব না, আর শুরুতেই বাকি দিব না। আচ্ছা, সন্ধ্যার সময় বাকি সদাই দেওয়া যাবে না, সন্ধ্যার বাতি এখনো জ্বালাই নেই, বাকি দিব না। আরে ভাই, এই বাতি কি আপনার ভাগ্যকে নির্ভর করে? আপনার ভাগ্যকে মানে নিয়ন্ত্রণ করছে। এই যেটাকে আমরা কি বলি, এটাকে বৌনি বলি বা বাট্টা বলি, বিক্রি বাট্টা বলি না, যে আমরা এখনো করি নাই, এখনো মানে শুরু করি নাই আর কি। তো এই জিনিসগুলো, এই যে একটা মানুষকে এখন যাকে আপনি দিচ্ছেন, আপনি তাকে দিবেন ঠিক, পরবর্তীতে আবার এখন তার দরকার হলো ইমার্জেন্সি, তার মনে কতটা কষ্ট লাগছে যে আফসোস আজ আমি এর দোকান থেকে বাকি খাচ্ছি দেখে আমাকে দাঁড় করিয়ে রেখেছে। মানুষের একটা অপারগতা থাকেই, স্বাভাবিক। কারণ সারা মাস সে খাচ্ছে, সারা মাস পরে সে বেতন পাবে, তাকে টাকাটা দিবে, মানে কত বড় এখানে অসহায়ত্ব। সে একটা মুদি দোকানদারের কাছে সে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে হাত বেঁধে, যে ওই বেচারা আগে বিক্রি করবে, সে কুসংস্কার কাছে দোকানদার অসহায়, আর ওই লোকটা হচ্ছে ওই দোকানদারের কাছে অসহায়। এই কুসংস্কার মানুষকে কতটা মানুষকে অসহায় করে। রফিক ভাই, হয়তো আপনিও জানেন কিনা, আমি ছোটবেলা থেকে কয়েকটা বিষয় মুদি দোকানের সাথে রিলেটেড কুসংস্কার শুনে আসছি। রাতে নাকি মুদি দোকানে সুই সুতা, যেটা আছে না সুই সুতা, সেলাই কাজে লাগে, এই সুই সুতা নাকি রাত্রে চাওয়া যাবে না, কালো কাইতন বিক্রি করা যাবে না। আচ্ছা, এরপরে পান খাওয়ার জন্য যে চুন বিক্রি হয় দোকানে, ওইটাও নাকি রাত্রে চুন চাওয়া যাবে না, চাওয়া যাবে না। আবার এটার পদ্ধতিও বের করে, অন্য কিছু বলতে হয়, সাদা দই। হ্যাঁ, আরো এমন অনেক কিছু আছে যেগুলো মাঝে মধ্যে অবাক লাগে। এরপরে মাঝে মধ্যে নিজে নিজে হাসিও শুনি তো প্রায় সময় শুনি। মানে এই যে রফিক ভাই বললেন, যখন বাচ্চাদের 8-9 বছর বয়সে দাঁত পড়ে না, দাঁত আবার উঠে, যেটা, তো ওই দাঁতগুলো কিভাবে করে, ইঁদুরের গর্তে ফেলাতে হবে, আবার কেউ এদিকে বিভিন্ন নিয়ম কানুন এক এক এলাকায় এক এক রকমের, তো এগুলো সব কুসংস্কারে ভরা। এমনও মানুষ দেখবেন আপনি হাত চুলকায়, আচ্ছা ভাই কি করলেন এটা, ডান হাতটা চুলকাচ্ছে, আসবে কিছু, আজকে ইনকাম হবে। আর বাম হাত চুলকালে, যাবে কিছু, বিপদ আপদ আছে। আচ্ছা, এই জন্য বাম হাতটা চুলকালে আর চুমা দেয় না, ডান হাতটা যখন মানে এমন কুসংস্কার মানুষের মাঝে। আমি বললাম ভাই, এটা কি আছে কোথাও? শুনেছেন কখনো কোনো আলিমের মুখে, কোনো ইসলামিক স্কলার বলেছে কখনো যে ডান হাত চুলকালে টাকা আসে? তাহলে তো যাদের অ্যালার্জি আছে হাতের মধ্যে, তার তো কোটি কোটি টাকা আসার কথা, তাদের তো কোথায় আসে না, সারাদিনই বেচারা চুলকাতে থাকে। এই যে অবস্থা, মানুষের এই অবস্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে। রাইট। আল্লাহ তাআলা আসানি দান করুক। অনেক সময় তো নতুন বউয়ের ব্যাপারে এমন অনেক কথা শোনা যায়, অনেক সময় নতুন জামাইয়ের ব্যাপারে অনেক কথা শোনা যায়, অনেক সময় নবজাতকের ব্যাপারে অনেক কথা শোনা যায়। এই কুসংস্কারকে কেন্দ্র করে গুনাহ পর্যন্ত সংঘটিত হয়। যেমন নতুন বউ বিয়ে হলে তাকে কোলে করে আনবে কে? তার ভগ্নিপতি, তার দুলাভাই তাকে কোলে করে আনতে পারবে না, তাহলে তার কি হবে? তার ভাগ্য ভালো হবে। হারাম কাজ, সে সেটাকে মানে এই প্রচলনটা যে কে করেছে, এটাই মানে এটা কত বড় একটা দুর্ভাগ্যের বিষয়। ওইটাই আর কি বলছি, নতুন বউ যদি ঘরে আসে আর এর 1 সপ্তাহ পরেই, 1 সপ্তাহের মধ্যেই যদি ওই ঘরের কেউ মারা যায়, তো পুরাটা দোষ ওই বউয়ের মাথায় চাপানো হয়। বিভিন্ন গ্রামে হচ্ছে এগুলো, যে অলক্ষণী ঘরে আসছে, বউ আসার পর থেকেই শ্বশুরকে খেয়ে নিছে, এভাবে বলে, আসার পর থেকেই আসার পর। আচ্ছা, বিয়ের পরে যদি ঘরের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয় থাকে বা অভাব অনটন চলে আসে, তো পুরোটা দোষ এ বউয়ের মাথায় চাপানো হয়। অলক্ষণে ঘরে আসার পর থেকেই সংসারটার মধ্যে কোনো ভালাই নাই, এভাবে বলে। তো আচ্ছা, নবজাতকের ব্যাপারে বলা হয়, কোনো শিশু জন্ম নিল আর এরপরে তার বাবা বা তার দাদা মারা গেল, এই সন্তানকেও ছাড়ে না মানুষ, বলে এ দুনিয়াতে আসলো, এসে নিজের দাদাকে খেলো বা এসে নিজের বাবাকে খেলো, এভাবে কথাগুলো বলে গ্রামের মানুষ, এভাবে বলে। তো নবজাতক
কি কি এমন দোষ করছে যে তার উপরে এমন কথা? নববধূ যে মাত্রই আসছে আপনার বাড়িতে, 1 সপ্তাহ পার হয় নাই, সে কি জানে কার হায়াত কতদিন আছে? সে কি আগে থেকে জানতো যে আমার শ্বশুরের বা আমার আত্মীয়ের আর 1 সপ্তাহ হায়াত আছে, এখন আমি যাব না, 1 সপ্তাহ পরেই যাই? এটা তো সে জানে না। যার হায়াত যতটুকু ছিল, যার রিজিক যেখানে ছিল, সে সেখানে চলে আসছে, আর হায়াত যতটুকু ছিল সে ওই পর্যন্তই বেঁচে ছিল। এভাবে করে জানি না কত মানুষের মনে কষ্ট, মন ভাঙ্গে, সংসারে নষ্ট হয়, বা অলক্ষণ বলে বলে আজকে কত কিছু করছি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করে। আমরা অনুরোধের কালামগুলো শুনি হাসান ভাই, এরপর আসবো আপনার কাছে ইনশাআল্লাহ তাআলা। জি, নূর নিবে। নূর এলো, 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 এই দিকে দে নূর দেখো, ওই দিকে দে নূর, নূর সারা জানের কোনায় কোনায় নূরে নূরে ভরপুর। নূর এলো, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর এলো, মন বড় আনন্দিত আজ ঈদ মিলাদুন নবী, মন বড় আনন্দিত আজ ঈদ মিলাদুন নবী, মন বড় আনন্দিত আজ ঈদ মিলাদুন নবী, আশিকের ঈদ হলো ঈদ মিলাদুন নবী। নূর এলো, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর। সকল ফেরেশতারা খুশি, হুরেরা আনন্দিত, সকল ফেরেশতারা খুশি, হুরেরা আনন্দিত, সকল ফেরেশতারা খুশি, হুরেরা আনন্দিত, শুধু পেরেশান শয়তান আর তার লস্কর। নূর এলো, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর এলো, হে খালিক মালিক রবে মোহন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হে খালিক মালিক রবে মোহন, হে খালিক মালিক রবে মোহন, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। মুরাবি করি তুমি দাতা, মুরাবি করি তুমি দাতা, মুরা বান্দা, মুরা বান্দা তুমি মৌলা, কবে কে তোমার ফকির বাদশাহ, কবে কে তোমার ফকির বাদশাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হে খালিক মালিক রবে মোহন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম
জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ার দুনিয়া ঘিরে আছে তোমার দয়ার দুনিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খালিক মালিক রবে মোহান সুবহানাল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আপনাদের অনুরোধের কালামগুলো আমরা শুনছিলাম, আর আজকের যে বিষয় নিয়েছি বিষয়ের আলোচনাও শুনছিলাম। দেখতে দেখতে সময় প্রায় শেষের দিকে, আরও কিছু আমরা আলোচনা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা সালাতুস সালামের দিকে যাব। জি হাসান ভাই। মাশাআল্লাহ, রফিক হুজুর অনেক সুন্দর সুন্দর আলোচনা করছেন মাশাআল্লাহ। তো হাদিসে পাকের মধ্যে রয়েছে, আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, নবী করিম রাউফুর রাহিম হুজুরেপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো মুসলমান ব্যক্তি কোনো মুসলমানকে দোষ ত্রুটি বলে, আর যে বলেছে দোষ ত্রুটি, আর ওই মুসলমানের মধ্যে যদি এটি না থাকে তবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামীদের যে রক্ত পুঁজ রয়েছে তাতে ডুবিয়ে রাখবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে তার ওই কথা ফিরিয়ে না নেয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত বড় শাস্তি রয়েছে। আরেকটি হাদিসে পাকের মধ্যে আসছে এভাবেই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি কারো উপরে দোষারোপ চাপায়, দোষ চাপিয়ে দেয়, তো যার উপর দোষ চাপিয়ে দিল ওই ব্যক্তি এই দোষে দোষী না, কিন্তু মিথ্যা দোষারোপ করা হয়েছে তাকে, যে মিথ্যা বানোয়াট এভাবে করলো, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণ পর্যন্ত ওই দোষটা এই ব্যক্তি থেকে প্রকাশ না পাবে। অর্থাৎ যে মিথ্যা বানোয়াট দোষারোপ করলো সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণ পর্যন্ত ওই দোষটা তার থেকে প্রকাশ না পাবে। সেটা গুনাহের কাজ হতে পারে, সেটা কোনো ভুল হতে পারে, দোষের কাজ হতে পারে। উদাহরণস্বরূপ মিথ্যা অপবাদ দেয় না মানুষের উপরে, জি, এগুলো তো মিথ্যা অপবাদ, মিথ্যা অপবাদ। যে নববধূ সে অলক্ষণী হয়ে ঘরে আসছে, মিথ্যা অপবাদ। তো সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণ পর্যন্ত ওই দোষটা তার থেকে প্রকাশ না পাবে। তো এ থেকে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাওয়া দরকার, তওবা করা দরকার, যে বিগত দিনগুলোতে আমার দ্বারা যে কুসংস্কার আমি মানতাম বা বিশ্বাস করতাম এগুলো এখন থেকে আমি ডিলিট করে দিলাম, বা এগুলো আর আমি এখন থেকে মানব না। পূর্বের ভুলের কারণে অনুশোচনা এবং অনুতপ্ত এবং ক্ষমা চাওয়া, তওবা করা আমাদের উচিত। বিষয়টা এরকম জি, যে কেউ কোনো গুনাহ করলো আর কোনো ব্যক্তি সেই গুনাহটা করতে তাকে দেখে নিল কিংবা কারো কাছে শুনলো, যদিও সে গুনাহ করেছে কিন্তু গুনাহ করার পর সে তার রব তাআলার সাথে সে সন্ধি করে নিয়েছে, তওবা করেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তাআলার সাথে তার একটা সম্পর্ক স্থাপন হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। এখন ওই ব্যক্তিকে তার অতীতের গুনাহটা স্মরণ করিয়ে দিয়ে তাকে লজ্জা দেয়া, মানুষের সামনে তাকে হেনস্থা করা, তাকে লাঞ্ছিত করা। তো বলা হয়েছে এমন ব্যক্তি যারা লাঞ্ছিত করবে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত না ওই সেম গুনাহ তার দ্বারা সংঘটিত হয়, যতক্ষণ পর্যন্ত না। তো কাজেই আল্লাহ তাআলার ভয় আমাদের সবাইকে করা উচিত। আল্লাহ তাআলা সবাইকে বুঝদান করুক। এই আমরা কথা চলছিল আমাদের কুসংস্কার নিয়ে, তো কিছু সময় যদি থাকে আর একটু এই বিষয়টা একটু আমি হাইলাইট করতে চাচ্ছি। এই যে কুসংস্কারের যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, যেমন আপনার রাতের বেলা কোনো ডাল, পাতা, ফল এগুলো ছেঁড়া যাবে না। তারপরে আরও অনেক আছে, যেমন মাছের কাঁটা যদি গলায় বিঁধে যায়, মাছের কাঁটা গলায় বিঁধে গেলে বিড়ালের পা ধরে মাপ চাইতে হবে। জি, এটা তো অবান্তর একটা কথা, বোঝাই যায় যে কেউ এটা নিয়ে ফান করছে, তামাশা করছে। তো এইসব বিষয়। তারপর জিভে কামড় লেগে গেল, এই
কেউ গালি দিয়েছে, কেউ না কেউ তোমাকে গালমন্দ করছে। হ্যাঁ, তো এখন ওই বেচারা মনে মনে ভাবতে থাকবে কার সাথে শত্রুতা আছে। এখন যার সাথে শত্রুতা আছে ওই বেচারার উপরে সে শুধু শুধু সন্দেহ করে গুনাহগার হবে। এই যে কুধারণা। হ্যাঁ, তারপরে আপনার জিভে যে কামড় লাগে, এটা কিসের কারণে লাগে? জিভে মানুষ যখন খাবার খায় অচেতন অবস্থায়, মানে সচেতন হয়ে খাবার যখন না খায়, কারণ দুটো দাঁতের মাঝখানে জিভ এটা এমন একটা অবস্থায় থাকে যেমন সবসময় সে দুটি তরবারির মাঝখানে অবস্থান করা। হ্যাঁ, খাবার কিন্তু দুই দাঁত ঠিকই পেষণ করছে, আর মাঝখানে জিভের কাজটা কি? ওই খাবারগুলোকে যোগান দেয়া দাঁতের ফাঁকে, যেটা হয়ে গেছে চর্বিত হয়ে গেছে, চর্বণকৃত খাবারটাকে ভিতরে গলদকরণে সাহায্য করা, আর যেগুলো বাকি আছে মুখে সেগুলোকে দাঁতের কাছে নিয়ে যাওয়া। তো এখন সেই অজান্তে অসচেতনতার কারণে যখন ওই দাঁতের মাঝে মানে জিহুয়া পড়ে যখন কামড় লেগে যায় জিহুয়ার মধ্যে, তো এর কারণে কেউ গালি দিলে হবে? এটা বুঝতে হবে। তো এরকম অনেক আমাদের সমাজের মধ্যে কুসংস্কার রয়েছে, আর এই কুসংস্কারগুলো একটা একটা করে বলে এখন শেষ করা সম্ভব না। তো আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলার নিকট দোয়া যে আল্লাহ তাআলা আমাদের যাবতীয় কুসংস্কার, যাবতীয় সন্দেহ, হিংসা ও কুধারণা থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন আমিন, হেফাজত করুন। দোয়া করতে হবে সব সময়। রাইট, দোয়া করা দরকার, আমাদের দোয়া করতে হবে। আর কিছু কুসংস্কার এমন আছে রফিক ভাই যেটা বলেন, হাতের তালু চুলকালে, অনেকের আবার পায়ের তালু চুলকালে কোথাও যাবে, আবার কারো ডান চোখের উপরের চামড়া যদি হালকা নড়াচড়া করে তো মনে করে ভালো কিছু সংবাদ আছে, বাম চোখের উপরের চামড়া নড়াচড়া করলে মনে করে খারাপ কিছু সংবাদ আছে। এরপরে একটা পাখি আছে, ওই পাখিটা আমি কখনো দেখিনি, নামও কুটুম পাখি। আচ্ছা, কুটুম পাখি, যদি ডাকে বলা হয় যে অতিথি মেহমান আসবে। আচ্ছা, বিড়াল যদি তার পা চাটে তো মেহমান আসবে, বিড়াল পা চাটলে মেহমান আসবে বাড়িতে। আচ্ছা, চিরুনি পড়ে গেলেও কিন্তু মেহমান আসে। হ্যাঁ, মেহমান আসে। এরপরে ভাঙ্গা আয়না, চিরুনি দেখা, ভাঙ্গা আয়না দেখা নিষেধ হাদিসে পাকের মধ্যে। তারপর এটা নিয়ে কুসংস্কার আছে, ভাঙ্গা আয়না দেখলে ভাগ্যটাও ভেঙে যায়, এরকমের কিছু কথা বলতে শুনেছি। কিছু কিছু বিষয় আছে যেটা যৌক্তিকতা আছে, যেমন মনে করেন সময়ের বিষয়, সময়কে অলক্ষণে যে বলা, এটা তো আমরা আলোচনা করেই নিয়েছি যে অলক্ষণে কোনো সময় নেই। তবে কিছু কিছু মুহূর্ত আছে, যেমন আপনার মধ্যাহ্ন যে সময়টা, দ্বিপ্রহর, এই সময়টা মানে ছোট শিশু বাইরে না বের হওয়া, ছাদের ওপর না যাওয়া, চুল খোলা রেখে কোনো মেয়ে ছাদের ওপর না যাওয়া, সন্ধ্যার সময়, ভর সন্ধ্যায়, তারপর আপনার রাতের বেলায়, অর্থাৎ এই সময়গুলোকে দুষ্ট জিন তারা খুবই খোলামেলাভাবে এলোমেলোভাবে বিচরণ করে, খুবই মানে এই এই যে মুহূর্তগুলো, এই মুহূর্তটাকে একটু মানে বেঁচে থাকে, বিরত থাকে। ছোট শিশু ভর সন্ধ্যায় তাকে বাইরে পাঠানো, ছাদে পাঠানো কিংবা বাইরে বের করা, তো এ বদনজর লাগে, ভর করে, দুষ্ট জিন ভর করে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আছে, এগুলোর কিতাবের মধ্যে পাওয়া যায়। তো যেগুলো আছে সেগুলোকে আমাদেরকে মানতে হবে, যেগুলো নেই। আচ্ছা, একটা সুন্নাত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে নিজের চুল মোবারকে তেল লাগাতেন, আঁচড়াতেন ঘুমাতে যাওয়ার পূর্বে, কিন্তু এটাকে এখন উল্টা কুসংস্কার বানিয়ে দিয়েছে মানুষ। রাত্রে মাথা আঁচড়ানো নিষেধ করে, আয়না দেখা নিষেধ করে, কিন্তু সুন্নাতে মোবারকা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল মোবারক আঁচড়িয়ে তারপরে আরাম করতেন। তো কিছু আমরা যদি কুসংস্কার সম্পর্কে আরও তথ্য জানতে চাই, মাকতাবাতুল মদিনা একটা কিতাব আছে অশুভ প্রথা নামে, অশুভ প্রথা নামে একটি কিতাব আছে, মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে পারবেন। এবং আপনি চাইলে আমাদের যে ওয়েবসাইট আছে www.dawatislami.net, এখান থেকে আপনি ডাউনলোড করে নিজে পড়ুন, নিজের ঘরের মানুষকে পড়তে দিন, যাদের মধ্যে কুসংস্কারের আলামত বেশি তাদেরকে পড়তে দিন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এ থেকে তারা ফিরে আসতে পারবে, আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দেখতে দেখতে দর্শক একেবারে সময় শেষ, বিদায় নিতে হবে অনুষ্ঠান থেকে, আপনাদের থেকে। আল্লাহ তাআলা হিফাজত দান করুক। আগামী পর্বে আবারও দর্শক ইনশাআল্লাহ তাআলা নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসলে যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব
নবী আপনাকে নিকটে পেলে আমারও মরণ কালে আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এটুকু মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা जाने रहमत बेला को सलाम शम्अ बाज़ में हिदायत पे लाखों सलाम गौसे आज़म मुतकावन का गौसे सलाम डाल दे कल्बों में अज़मते मुस्तफ़ा सैयदे आला हज़रत पे लाखों सलाम फैज़ से जिनके लाखों नमाज़े बड़े फैज़ से जिनके लाखों इमाम में सजे उस आमी रगले सुन्नत पे लाखों सलाम उस आमी रगले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्अ बाज़ में हिदायत पे लाखों सलाम सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।